প্রিয় ইসলামী ভাইরা, কিতাবের মধ্যে এসেছে, সুবহানাল্লাহ, ইমাম গজ্জালি রহমাতুল্লাহ তাআলা কিতাবের মধ্যে লিখেছেন, হযরতে সাইয়্যিদুনা মূসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর একজন উম্মতি ছিল যে 200 বছর হায়াত পেয়েছে, কিন্তু ওই 200 বছরে শুধু নাফরমানি আর নাফরমানি, গুনাহ আর গুনাহ করেছে। যখন ওই ব্যক্তির ইন্তেকাল হলো, ইন্তেকালের পর বনি ইসরাইলিরা তার পা ধরে হেঁচড়িয়ে টেনে ময়লার স্তূপে ফেলে দিল। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ওহী করলেন, নির্দেশ দিলেন, হে মূসা আলাইহিস সালাম, আপনি আপনার কওমকে বলুন, উম্মতিদেরকে বলুন, তারা যেন এই লাশটা নিয়ে আসে এবং আপনি স্বয়ং তার জানাজার নামাজ পড়িয়ে দাফন করুন। মূসা আলাইহিস সালাম গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন তার কওমকে। সবাই তার বিপক্ষে বলল যে, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, এ ব্যক্তি সারা জীবন মানুষকে কষ্ট দিয়েছে, গুনাহ করেছে, নাফরমানি করেছে। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ আজ্জা ওয়াজাল, এ ব্যক্তি তো সারা জীবন গুনাহ করেছে, তোমার নাফরমানি করেছে, কিন্তু তুমি তাকে এই ইজ্জত কেন দিচ্ছ? আল্লাহ তাআলা বললেন, হে মূসা আলাইহিস সালাম, আপনার প্রতি অবতীর্ণ যে তাওরাত শরীফ, এই ব্যক্তি পাঠ করত, আর যখনই সে পাঠ করত, ওই তাওরাত শরীফের মধ্যে আমার সর্বশ্রেষ্ঠ মাহবুব মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক যখন সে পেত, তাকে চুমু দিত এবং তার প্রতি দুরূদ শরীফ পাঠ করত। আমি আমার নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার কারণে, দুরূদে পাক পাঠ করার কারণে আমি তার সকল গুনাহকে মাফ করে দিয়ে তাকে জান্নাতি করেছি। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, এখানে আমাদের চিন্তা করার বিষয়, যিনি বনি ইসরাইল মূসা আলাইহিস সালামের উম্মতি, সে আমাদের নবীর প্রতি দুরূদ পাঠ করেছে, আমার নবীর প্রতি মোহাব্বত রেখেছে, আমার নবীর প্রতি মোহাব্বত দেখার কারণে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহকে মাফ করে দিয়েছেন। তো আমরা যারা নবীর উম্মতি আছি, আমরা যারা আশিকে রাসূল আছি, আমরা যদি নবীর প্রতি মোহাব্বত রাখি, দুরূদ পড়ি, আল্লাহ তাআলা কি আমাদের ক্ষমা করবেন না? ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন বয়ানের শুরুতে আমরা ভালো ভালো নিয়ত করে নিই, কেননা হাদিসে পাকে এসেছে, নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আমরা নিয়ত করে নেই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক মুহাব্বত হাসিলের জন্য আমরা মনোযোগের সাথে বয়ান শুনবো ইনশাআল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা,